ভোট দিয়ে আসলাম। আলটিমেটলি লাস্টে দেখা হলো। আজকে আমি কেউ কাউকে চিনতাম না কোনোদিন। ইউটিউব প্ল্যাটফর্ম আমাদেরকে মিলিয়েছে এবং ইস্ট বেঙ্গল আমাদেরকে মিলিয়েছে। তো আজকের সঙ্গে প্রথম দেখা হচ্ছে। তো এই টি শার্টটা বাড়িতে বাড়িতে সব স্লিপ দিয়ে যায়, আমার ভোট আঁকা করে বাবার বাড়িতেই হবে। আজকে আমাদের উত্তর কলকাতায় ভোট এবং কলকাতা শহরতলি জুড়ে ভোট। এই যে দাদা বলেছিল যে দিমিত্রি দিয়ামান্টাকস আসছে ইস্ট বেঙ্গলে, স্বাধীনভাবে ভোট দেওয়া যাবে, যেখানে প্রত্যেকটা মানুষ নিজের ভোট স্বাধীনভাবে দিতে পারবে। আমি ভোটের দিন আর কি, সরি, ঠিক আছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো সকালবেলা আমি বেরিয়েছিলাম, বাট চারিদিকে ভোটের আবহাওয়া আর কিছু নেই, সেই জন্য ক্যামেরা অন করিনি আমি, ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে গিয়ে মোটামুটি আমাদের এলাকা, যেটা বেলাঘাটা বলো, কাকুরগাছি বলো, তো ওই চত্বর জুড়ে আমি ঘুরে টুরে এসেছি। এবং বিষয়টা হচ্ছে যে চারিদিকে ভোট শান্তিপূর্ণই চলছে আমাদের এইখানে। বাদ বাকি কোথায় কি হচ্ছে সেটা তো আমরা জানি না, খবর চালিয়ে একটু দেখবো আজকে, যেহেতু আজকে আমাদের উত্তর কলকাতায় ভোট এবং কলকাতা শহরতলি জুড়ে ভোট, মানে উত্তর দক্ষিণ সবই। সেই জন্য আজকে একটু ডেফিনেটলি ভোটের খবর দেখবে। এতদিন তো কোনো ভোটের খবরও আমরা দেখিনি। তো যাই হোক, আপাতত আজকে বাজার হচ্ছে গিয়ে ভোটের দিন, ছুটির দিন, ঠিক আছে। তো মাটন রান্না হবে আমাদের আর কিছুক্ষণের মধ্যে, ঠিক আছে। তো চলো আপাতত দেখা যাক কি হয়। আর খুশির খবর তো তোমরা সবাই পেয়ে গেছো, আরও খুশির খবর আগামী দিনে আসছে। সমগ্র ইস্ট বেঙ্গল সমর্থকদের বলি, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আশা করি আমাদের ডেলি ব্লগগুলো তোমাদের ভালো লাগছে। আর আজকে হচ্ছে গিয়ে মিত্রজিৎ এসে গেছে অলরেডি, ঠিক আছে। ও অলরেডি এসে গেছে, হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিল বিকালবেলা দেখা হবে ওর সঙ্গে। তো বিকালবেলা তো ভালো লাগবে মিত্রজিতের সঙ্গে দেখা হলে, একটুখানি বলতে পারি। তো সারাটা দিন থাকো আমাদের সঙ্গে, ভালো লাগে। আপাতত রান্না বান্নার প্রস্তুতিতে যাওয়া যায়। গুড আফটারনুন এভরিওয়ান। তো সকালবেলা তো সৌরভ বেরিয়েছিল, আমরা উঠলাম, এই এখন রান্নার তোড়জোড় লেগে চলেছে। আজকে তো মটন নিয়ে এসছে, আজকে ভোটের দিন, মটন খাবে। এদিকে আমি এখনো ভোট দিতে যেতে পারিনি, জানি না পারবো কিনা, ঠিক আছে। এই রান্না বান্না করে একবার যাবো, দেখি। আর এই যে মোটামুটি মটন রেডি করে রাখা আছে, মানে এখনো পেঁয়াজ কিছু দিইনি। আলু ভাজবো, প্রেশারেই করবো, ঝটপট করে ঠোরে খেয়ে দিয়ে তারপরে বেরাবো। এবার তার মধ্যে জানি না কি হবে, গিয়ে দিতে পারবো কি পারবো না, দেখা যাক। অনেক কিছু প্রবলেম রয়েছে, আমার স্লিপটাই আসেনি। মানে স্লিপটা আসেনি মিনস হচ্ছিল আমাদের বাড়িতে বাড়িতে সব স্লিপ দিয়ে যায়, আমার ভোট আঁকা করে বাবার বাড়িতেই ভোট। তা আমি আর, আমার তো টাইটেলের চেঞ্জের কিছু ছিল না, তার জন্য আমার ওই বাপের বাড়ি টাইটেলেই গিয়েছিল। তো এই বছরই, এত বছর তো আমি 20 বছর ধরে ভোট দিয়ে আসছি, আমি বাপের বাড়িতেই ভোট দিয়ে আসছি। এই বছরই স্লিপটা আসবে, তো যাবো, গিয়ে দেখবো কি করা যায়। আজকে কালকে জলের জার কিনে নিয়ে আসা হয়েছে, রোজই বেড়াই ভুলে যাই। আজকে জার থেকে নিয়ে জল ভরছি, অ্যাকোয়াগার্ড থেকে জারে ভরে রাখি, তারপর এখান থেকে জল ভরি। ওনার ডিউটি উনি পালন করছে। মা স্নান করে চলে এসছে, এখন বাবা স্নান করতে গেছে। স্নান তো হয়ে গেছে, রান্নাও কমপ্লিট। সৌরভ বেড়ালে আমরা লাঞ্চ করতে বসবো। তো চলো খাওয়া দাওয়া হয়ে নি। আমি এখন এখানে ইনসাইড আউটের ব্লগ দেখছি, আর ভাই তো ফোন ঘাটছে বসে। ওর আর কি কাজ। এখন তোর ঘাড়ে ব্যথা কেমন আছে বলে দে। কমে গেছে ঘাড়ে ব্যথা, কাল ওষুধ খেয়েছে। এই যে মাংস হয়ে গেছে, ভাত টাত বেড়ে নিয়েছি। তাড়াতাড়ি খেয়ে নিই, একদম সময় নষ্ট করে লাভ নেই। দোলের দিন মটন হয়েছে, ঘুমিয়ে খাওয়া দাওয়া হচ্ছে। দোল, ও সরি, দোল। বারবার আমি শুধু দোল করছি কেন কে জানে। আমি ভোটের দিন আর কি, সরি, ঠিক আছে। দোলের দিন তো মটনটা হয়ই, তো সেই জন্যই বারবার বলে এই এত ভাত কেন দিচ্ছি। তুমি তো বললে আমি অতটা থরি না বুঝেছি, একটু কম করবো, ঠিক আছে। যাই হোক, তো চলো খেয়ে নিই, ছুটির দিন, ভোটের দিন। গুড ইভিনিং এভরিওয়ান। তো এখন বেরাচ্ছি আমি একটু আমার বাপের বাড়ির দিকে যাব। তো ওইখান দিয়ে ঘুরে ঠুরে তারপরে ওরা নামবে রেডি হয়ে, তারপর ওদেরকে নিয়ে মিত্রজিৎ এসছে ভোট দিতে, মিত্রজিতের সাথে দেখা করব। তো আমাদের বাড়ির কাছাকাছি জায়গায় থাকে। তা চলো আগে আমি আমার ওইদিকে যাই, তারপরে
ওর সাথে যখন এই যে চলে এসছেন। আমিও রেডি হয়ে গেছি। আর আজকে এই যে টি শার্টটা পরেছি, এই টি শার্টটা বার্থডেতে আমাকে মিত্রজিৎ দিয়েছিল, আর আজকে ওর সঙ্গে প্রথম দেখা হচ্ছে, তো এই টি শার্টটা পরেই সেই জন্য যাচ্ছি। বিকজ টি শার্টটা পরে গেলে ডেফিনেটলি ওর ভালো লাগবে, এটাই হচ্ছে কথা। ও দেখতে চেয়েছিল যে ছবি পাঠাবো, আমি বললাম ছবি তো পাঠাবো না, কোনোদিন লাইভ করলে দেখো। লাইভও করেছি টি শার্টটা পরে, আর যখন ওর সঙ্গে দেখা হবে তখন টি শার্টটা পরলে আমি জানি ওর ডেফিনেটলি ভালো লাগবে, তো সেই জন্য আজকে এটা পরেই স্পেশালি যাচ্ছি। রেডি হচ্ছে, জুতো পরছে। তো ভোট দিয়ে আসলাম, এই যে ভোট দিয়ে আসলাম, ঠিক আছে। তো স্লিপ তো আমাকে দিয়ে যায়নি, মানে আমাকে দিয়ে যায়নি, মানে আমার ভোট তো বাপের বাড়িতে, আমি মার বাড়িতে এসছি, আর আমার স্লিপ দিয়ে যায়নি, দাদা বৌদি স্লিপ দিয়ে গেছে। আর কি করবো, আমার ভোটার কার্ডটা নিয়েই এসছিলাম। এসে আমি বললাম যে এরকম স্লিপ তো নেই, তারপরে আমাকে বললেন যে তুমি যাও আমার আইডেন্টি কার্ডটা নিয়ে। গেলাম, ভোট দিলাম, নিজে ভোট দিয়ে চলে আসলাম। এখন শুয়ে শুয়ে টিভি দেখছি। কি ঘুমিয়ে পড়ছেন নাকি? না, আপনি ভোট দেননি দাদা? কেন দেননি? আমি মনে করি এই যে ভোট হচ্ছে, এই ভোট একরকমের প্রহসন, সেই জন্যই আমি ভোট দিই না। যেখানে স্বাধীনভাবে ভোট দেওয়া যাবে, যেখানে প্রত্যেকটা মানুষ নিজের ভোট স্বাধীনভাবে দিতে পারবে, সেদিনকে নিশ্চয়ই ভোট দেবো। একটা সময় দিতাম ভোট নিশ্চয়ই, যারা পুরনো লোক আছে তারা তো জানে, তারা তো চেনে, তারা তো বলতে পারে যে একটা সময় তুমি ভোট দিতে। হ্যাঁ দিতাম, তখন অনেক কিছু জানতাম না, অনেক কিছু বুঝতাম না, না বুঝে মানুষ যে কাজ করে ছোটোবেলায় সেটাই করেছে। তো বিগত প্রায় 10-12 বছর হয়ে গেছে হয়তো আমি কোনো ভোটেই ভোট দিইনি। এবং যেটা বিষয় সেটা হচ্ছে গিয়ে সর্বস্তরের মানুষ যেদিনকে স্বাধীনভাবে ভোট দিতে পারবে সেদিন আবার ভোট দিবে। এখানে প্রচুর মানুষকে আটকানো হয়, প্রচুর মানুষকে ভোট দিতে দেওয়া হয় না। আজকেই তো, আজকেই বছরই দেখো। এবং আজকের বিষয়টা যে আমার মিসেসের ওর স্লিপ, ওর বাপের বাড়িতে ভোট আজকে জন্ম থেকে, মানে যবে থেকে ভোটার না হলে এখানে ভোট দেয়, ওর দাদা বৌদি স্লিপ দিয়ে গেছে, ওর স্লিপই দেয়। আজকে যখন জিজ্ঞাসা করে ভোটেতে বলছে তোমার স্লিপ চলে যাবে। এবং যেটা ফ্যাক্ট সেটা দেখা গেল যে এখানে আসার পর বলছে যে ভোট পড়ে গেছে, দেরি করে এসছে। বাট যেহেতু আইডেন্টি কার্ড নিয়ে এসছে এবং ভোটার নিজে দাঁড়িয়ে রয়েছে, তাকে আটকানোর কোনো জায়গা নেই, সেই জন্য ভোট দিতে মানে ভোট দিতে অ্যালাউ করতে বাধ্য হয়েছে তারা, তাই ভোট দিতে। মানে কোনো মানুষ যদি দেরি করে ভোট দিতে আসে আর ভোট পড়ে যায়, এটাই হচ্ছে ব্যাপার। এই সিস্টেমটা যেদিনকে পাল্টায়, যেদিনকে মানুষ অন্যান্য উন্নত দেশের মতো বাড়ি থেকে বসে তার মতদান করে দিতে পারবে, জানি না সেটা ভারতবর্ষে কোনোদিন হবে কিনা, দেখে যেতে পারবে কিনা, সেদিনকে আবার ভোট দেবে। এই ভোট দিয়ে, এই ভোটের যে প্রহসন চলে, এই প্রহসনে আমি নিজের নাম লেখাতে রাজি নই। আর আমি তো আমার ভোট দেবো। আমি যখন এসে দেখেছি যে আমার ভোট বলছে যে তোমার ভোট পড়ে গেছে, আমি তো ডাইরেক্ট পরিষ্কার কথা, আমি পরিষ্কারভাবে বলতে খুব পছন্দ করি। আমি তো বলেছি যে তোরা তো ইচ্ছা করেই আমার কাগজ দিস না, জানি না তো ওরা হাসাহাসি করছে। তো পাড়ারই সবাই ছেলে, ওরা হাসাহাসি করছে। যাই হোক, ওরা যাও 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 তোমার ভোট দিয়ে আসবে। ঠিক আছে, আবার তারপরে আমার যেহেতু আমার কার্ড আছে, গেছি ভিতর দিয়ে, ওরা নাম বললো, দিয়ে আসলাম। যাই হোক, চলো এখন মার বাড়িতেই আছি, একটু চা টা খাবো, খেয়ে খেয়ে বেরাবো। যা ফাইনালি আমাদের দেখা হলো, এটাই হচ্ছে গিয়ে কথা, যে আলটিমেটলি লাস্টে দেখা হলো। আর আজকে আমি বাড়ি থেকে বলেই বেরোলাম, মিত্রজিৎ যে টি শার্টটা দিয়েছে বলেছিল ফটো পাঠা না লাইভ। আমি জানলে আমি একই টি শার্ট পরে আসতাম। আচ্ছা, হ্যাঁ এটা তো ব্যাপার যে আজকে ও এসছে, তো সেখানে আমি তো এটাই। তোমাদের বাড়িটা হচ্ছে ওই দিকটা, জাস্ট এখান থেকে একটুখানি গেলেই আমাদের বাড়ি, বলছি তোমার। চলো এখন আমরা ঘুরতে বেরাবো, তারপর কেমন কাটে আমাদের সন্ধ্যাটা দেখো। দাদা একটা স্ট্রাইক করে দিয়েছে অলরেডি দিমিত্রি দিয়ামান্টোভের। ওই নিউজটা তোমার যা নিউজ ছিল, মানে বিগ নিউজ, একটা বড় নিউজ। আমরা এখন এসছি একটা রুফটপ ক্যাফেতে, এই উপরে রয়েছে, আর মা বাড়িতে পেছনে গাড়ি যাচ্ছে। উপরে যাই, তারপর চলো কথা হচ্ছে। কি হাওয়া দিচ্ছে, ক্যাফেটার নামটা দেখিনি আমি। আমরা নিউ টাউনের এখানে এসেছিলাম, যে ওয়াকিং স্ট্রিটটা আছে, ওর এদিক দিয়ে ঘুরে এসে এই ক্যাফেটা আছে। নামটা এই যে ক্যাফেটার নাম
তুমি চা খাও, এখানে আবার চা খেও না। ভ্যানিলা মিল্কশেক। আর তাহলে আমারও একটা চকলেট মিল্কশেক দিও, আমি কফি খাবো না। তাহলে তুমি খাবে হচ্ছে চকলেট ওভারলোড মিল্কশেক, বৌদি হচ্ছে ভ্যানিলা মিল্কশেক, বোনের হচ্ছে আইসড আমেরিকানো, দাদা খাবে হচ্ছে ক্যাপুচিনো। আমরা ক্যাপুচিনোই ভাবছি নাকি। এখন অর্ডার দিচ্ছে খাবার। অভিষেকটাকে ফোন করলে এই যে দাদা বলেছিল যে দিমিত্রি দিয়ামান্টাকস আসছে ইস্ট বেঙ্গলে, অফিসিয়াল তো হয়েই যাবে, মার্কাসও লিখে দিয়েছে, ওই জন্য এটা আমরা গ্রিক থিম স্যান্টোরিনি ক্যাফেতে এসেছি। বৌদিও আছে, আর এই ট্রিটটা কিন্তু দিচ্ছে আমাদের মিত্র। এই সব কি বলার আছে। আর এটাও কিন্তু বলা হয়নি, আমি এত মানে লোভ দিয়েছি দাদা বৌদির ওই খাবারে, পাঠান মাংসের খাবারে, যে আমাকে বলেছে যে আজকে আয়, আজকে একজন একজনকে খাওয়ানো হবে। তবে এটাই ভালো লাগছে যে এই টি শার্টটা তো বললামই যে ও দিয়েছিল, ওটা পরে এসেছি। এবং বিষয়টা হচ্ছে অনেক দিন ধরে ও তো কমেন্ট করে যাচ্ছে, লাইভেও বহুবার এসছে, এবার সামনাসামনি দেখা হওয়ার বিষয়। এখন বেলেঘাটায় আমি থাকি, আর ও একদম আমাদের মানে কি বলবো 500 মিটারও হবে না এরকম ডিস্টেন্সের মধ্যে আমরা দুজন থাকি, বাট কেউ কাউকে চিনতাম না কোনোদিন। তো ইউটিউব প্ল্যাটফর্ম আমাদেরকে মিলিয়েছে এবং ইস্ট বেঙ্গল আমাদেরকে মিলিয়েছে। তো ইউটিউব প্ল্যাটফর্মকেও থ্যাঙ্কস, ইস্ট বেঙ্গলকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না, কারণ মাকে তো ছোট করা যায় না, তাই ইস্ট বেঙ্গলকে ছোট করবো না। আমরা বাঙাল দুজনই, তো জাস্ট বাঙাল বন্ধুত্ব শুরু হয়েছে এবং এটা চলতে থাকে। একদম, এটা আমার সত্যি আমারও খুব দারুণ লাগছে। আর এটা মানে আর বৌদির সাথে দেখা হলো, দাদার সাথে দেখা হলো, তোমার সাথে দেখা হলো, ভাইয়ের সাথে দেখা হলো, খুব ভালো লাগছে। আর কলকাতায় এসে এই যে লোকেদের সাথে কথা বলা, আর এতদিন আমি রাজকোটে কিছু দেখতাম, আজকে সামনাসামনি বসে এই যে দেখতে পাচ্ছি, এটা আমার বেশ ভালো লাগে। এই যে আড্ডার পরিবেশে আমি আশা করবো বাকিরাও আড্ডায় জয়েন করবে, যখন নেক্সট একটা আড্ডা হবে। এইটা তখন এখন আর মনে আক্ষেপ নেই, হ্যাঁ আমি একটা আড্ডার পার্ট হয়েছি। এটা আমার বেশ ভালো লাগে। না অবশ্য মিত্র যদি বলেছিল যে সুব্রতদার বাড়িতে যে আমাদের মুড়ি মাখার যে ইয়েটা হয়েছিল, যে কবে আমিও বসতে পারবো, তো সবাইকে তোমাদেরকেও বলছি, ঠিক আছে, আমাদের গ্রুপে যারা যারা আছে সবাই মোটামুটি একটা দিন ঠিক করো। মিত্রজিৎ তো 6 তারিখে খেলা আছে, মোটামুটি 5 তারিখের মধ্যে একটা দিন ঠিক করো, সবাই মিলে যাতে একটু বসতে পারি, ঠিক আছে। তো আমার গ্রুপে তো লিখছি, চলো। হবে 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 নিশ্চয়ই, সত্যি মিস করি। চলো এখন খাবার দাবার আসুক, তারপর আবার দেখা যাচ্ছে। পিৎজা চলে এসছে। কোনটা তোমার বেশি ভালো লাগছে, মানে এই বেলেঘাটা? তো এমনি বাড়ি বেলেঘাটায়, বাকি কাকুরগাছি দেখেছি ওখানকার এরা বেশি বেটার না বেলেঘাটায় বেশি? কাকুরগাছিটা তো আমার ভ্রমণ বটার জায়গা, ওটা আমার পাড়া, ওটা তো দেখি হচ্ছে একটা আলাদা ওই বেলেঘাটা। কিন্তু কাকুরগাছির মধ্যে বিষয়টা কি, যেহেতু কোয়ার্টারে থাকতাম না আমরা, কোয়ার্টারের বিষয় মা তুমি দিয়ে দাও, আমি ভিডিওটা করছি। এইখানে বেলেঘাটাতে এই যেমন তুমি দেখো তোমাদের পাড়াটা, হ্যাঁ তোমাদের পাড়াটায় কিন্তু সেরকম নেই, মানে পাড়ার যে একদম সব মিলেমিশে রয়েছে বা ওই ব্যাপারটা নেই, করতে পারি। আমি সবজি বার করে দিচ্ছি, যেখানেই আমি যাবো এটা এই যে এগুলো চলে এসছে, ক্যাপুচিনো, তোমার এটা ভ্যানিলা শেক, গুডনেস। ভ্যানিলা শেক হচ্ছে একটা হচ্ছিল মিত্র ভর্তি ইন্ডিয়ান্স, ভর্তি। আর কোনো রকম আবার এরকম কম চলে আসলো হঠাৎ হঠাৎ, না না এই যে তোমার কি বলে ভর্তি ইন্ডিয়ান্স। এখন আমি কিছু ফাইনাল করিনি, আমরা টিকিট সব করে ঘুরে গেলাম, ওই ট্রেনে অনেক টিকিট আছে, না থাকলেও এমনি খেয়ে নেবো, মানে কেটে নেবো আর কেমন। ওই রামপুরহাটের দিক থেকে যেতে হয় না? হ্যাঁ রামপুরহাটেই না, রামপুরহাটে নেমেই তারাপীঠ, তারপর আসতে হবে। তারাপীঠের একটা স্টেশন আছে, তার আগের স্টেশন, রামপুরহাটের আগের স্টেশনটাই তারাপীঠ। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা একটু এখানটা দাঁড়িয়ে গল্প করছি। বাবা কই? হ্যাঁ ক্যাফেটা খুব ভালো। আমরা এখন ওই রাতের খাবার রাইসটা, বাড়িতে তো মটন করেছি, আর রাতে রাইসের জন্য ডিনার হাউসে এসেছি, এখন বানাচ্ছি।
তো হলে তারপর যাবো। আমরা সিআইটি মোড়ে এখানে বসে আছি, ওটা হলে তারপর নিয়ে তারপর যাবো। এই যে খাবার নেওয়া হয়ে গেছে। এখন ওই ওর সিঙ্গারটা পাওয়া যাচ্ছে না, ওই বাবুদার এখানে আমাদের এখানে বেলেঘাটের এখানে একটা দোকান আছে, সেখানে ওই দোকানটাতে গিয়ে সিঙ্গারটা নিতে হবে, কেন কালকে ওর প্র্যাকটিস আছে সকালবেলা। যাও যাও, ওঠো ওঠো ওঠো। চলে এসছি, আর নিত্য আজকে রাত্রিবেলা আমাদের বাড়িতে ডিনার করবে, ওই চলে এসছি। এখন বসে আড্ডা দেবো বাড়িতে, তারপরে রাত্রে খাওয়া দাওয়া করবো, তারপর বাড়ি যাবো। এখন মিত্রজিৎকে ডিনার দেওয়া হয়েছে। রাইসটা তো বাইরে থেকে কেনা, বাট যেহেতু আমরা এত চিকেন মটন খাই, ঠিক আছে, আর ও যে জায়গায় থাকে সে জায়গাতেও পায় না, তো সেই জন্য ও তো, এবং ও না বললেও এটা হতো, ঠিক আছে, ও বলেছিল বৌদি রাতের রান্না। থ্যাংক ইউ বৌদি, থ্যাঙ্কস টু বোন, থ্যাঙ্কস টু ভাই। না, মটনটা কেমন হয়েছে? আমি তো খাই তো নি এখন শুধু আলুতে কামড় দিয়েছি, কিন্তু আমার ভাল লাগছে যে দাদার বাড়িতে এসে ফাইনালি আমিও এই চিকেন মাটনের ভিডিওতে আসতে পারবো। আমিও বলতে পারবো যে আজ আমরা মাটন খাচ্ছি। হ্যাঁ, ইয়েস, থ্যাংক ইউ। থ্যাংক ইউ বলার কিছু নেই। মাটনটা খুব নরম এবং রাইসটাও খুব ভালো। খুব ভালো করে ফুড ব্লগিং এর মতো রিভিউ দিচ্ছে। কিন্তু খেতে কিন্তু বেশ ভালো লাগবে। দেখুন বন্ধুরা, এই যে আলুটা নরম নরম সেদ্ধ হয়েছে, এখন আমি এটি কামড় দিচ্ছি, আমার বেশ ভালো লাগছে খেতে। ফুড ব্লগারদের মতো ও রিভিউ দিচ্ছে, সেটা মানে আমি একটা কথা বলতে চাই যে আমি খুব খুশি যে আমি প্রাণ ভরে খেতে পাচ্ছি মাটন, যেটা নিয়ে আমি দাদাকে আগেও লাইভে বলতাম যে আমার খুব হিংসা হয়। এবং থ্যাংক ইউ বৌদি, থ্যাংক ইউ দাদা, আর থ্যাংক ইউ দা যে কচি পাঠাটা মারা গেছে আমাদের জন্য। খুব খুশি, আর আত্মার শান্তি কামনা করে আমি খাচ্ছি। ভোটের দিনকেই আজকে জমিয়ে আড্ডাও হলো সারাদিন, মানে সারা বিকাল সন্ধ্যাটা, সারা সন্ধ্যে আমাদের অনেক আলোচনা হলো, খুব ভালো লাগছে। চলো খেয়ে নি, খাওয়া দাওয়া হোক। যে মিত্রজিৎটা চলে যাচ্ছে বাড়ির পাশেই। নিচের গেট বন্ধ নাকি? না, নিচের গেট এখন খোলা আছে, যদি বন্ধ পাও ফোন করো। পাবে না, গেট খোলা আছে এখনো, খোলা আছে। ঠিক আছে ঠিক আছে। কাল আবার দেখা হবে। এই আরেকজন জার্সি পরে ঘোর। আজকে খেলা যেহেতু, আজকে জার্সিটা উদ্বোধন করলো।